সালাম এবং অভিনন্দন। আজকে কতই না ভালো লাগছে, স্বাধীনতার কত মিষ্টি। আজকে প্রাণ ভরে আমরা সকলেই মুক্ত মনে কথা বলতে পারছি, মুক্ত অবস্থানে আমরা অবস্থান করতে পারছি। এর চেয়ে কঠিন স্বাধীনতা আমাদের জীবনে মনে হয় আর আসেনি। প্রিয় ভাইরা, আমি আজকে রাজনৈতিক কোনো বক্তব্য দিব না। আপনারা অনুগ্রহপূর্বক একটু শান্তশিষ্ট হয়ে, আমি আপনাদের বড় ভাই, এই 2-4 মিনিট কথা বলবো, আপনাদের সময় নষ্ট করব। প্রিয় ভাইরা, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরো কঠিন বেশি। আজকে এই স্বাধীনতাকে যদি আমরা অতি সম্প্রতি 5 দিনের ব্যবধানে যদি ভূমিষ্ঠ করার চেষ্টা করি, তাহলে এই স্বাধীনতা আমরা কতদিন ধরে রাখতে পারবো, এটা চিন্তার বিষয়। আজকে আমাদের ভুলে গেলে চলবে না। আমরা আনন্দ উচ্ছ্বাসে আমরা ভেসে যেতে পারি না। সহস্রাধিক শহীদ ছাত্র জনতার রক্তে রঞ্জিত আমাদের এই বাংলাদেশ, সেই বাংলাদেশের রক্তে আমরা অর্জিত গণতান্ত্রিক স্বাধীনতা। প্রিয় ভাইরা, ছাত্র ভাইরা, যুব ভাইরা, বিএনপি, জনতা, আপনারা কি একবারও ভেবে দেখেছেন আপনাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আমরা কতটুকু এত আনন্দ উচ্ছ্বাসের মধ্যে পালন করতে পারি? আজকে হাজারো সহস্রাধিক মায়ের কান্না আমরা কি কখনো, আজকে আমরা যারা উৎসব করছি, এই মায়েদের কান্না কখনো আমরা কি শেষ করতে পারবো, সমাপ্ত করতে পারবো? আজকে তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই। তাদের উদ্দেশ্য কি ছিল? আমরা সকলেই সমানভাবে বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে স্বাধীনতা অর্জন করতে পারি, যেন সেই স্বাধীনতা হলো গণতান্ত্রিক স্বাধীনতা। আজকে এই গণতান্ত্রিক স্বাধীনতা যদি আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারি, তবে আমরা সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবো। আপনারা জানেন, আজকে চাকরি ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, সমাজসেবা ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে প্রত্যেকটি বিষয়ের মূল চাবিকাঠি ছিল গণতন্ত্র। আজকে যারা অন্যায় করেছেন, অবিচার করেছেন, বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না বলে বাংলাদেশ আজকে সেই সময় এত অন্যায়, অত্যাচারী, গুম খুনের অধিকারী হয়ে এমন কলঙ্কিত অবস্থার মধ্যে দিয়ে এদেশের সরকার, ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার, হিটলার সরকার, যাদের উপর বাংলাদেশের ইতিহাসে, সারা বাংলাদেশ কেন বিশ্বের ইতিহাসে এমন কলঙ্কিত অধ্যায় আর রচিত হয়নি। আপনারা জেনে থাকবেন, আজকে আমরা যারা অতি উৎসাহের মধ্যে ভাসছি, এই উৎসাহ আমাদের বেশি দিন নয়। কারণ যে দলের মধ্যে শৃঙ্খলা থাকবে না, সে দলটি খুব বেশি দূর অগ্রগামী হতে পারবে না। আজকে আপনারা ভেবে দেখুন, আজকে আমরা সামান্য 5 দিনের ব্যবধানে আমরা নিজেদেরকে আনন্দ উৎসাহ আমরা বিভিন্ন প্রকার অন্যায়ের ভিতর নিমজ্জিত রাখার মধ্যে ব্যস্ত রেখেছি। অথচ আমাদের মনে রাখতে হবে, আমাদের গন্তব্য যে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব, সেই প্রধানমন্ত্রিত্ব নির্ভর করবে একটি স্বাধীন অবাধ নির্বাচন। এই নির্বাচন ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই ওই ক্ষমতায় আসতে পারবে না। আপনাদের প্রিয় নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারবে না। আজকে এই গণতন্ত্রকে যদি আমরা সুপ্রতিষ্ঠিত করতে না পারি, আজকে আপনারা ভেবে দেখুন, আমাদের মধ্যে অনেকেই এমন একটা ভাব নিয়ে চলছি, আমরা সেটা সর্বক্ষেত্রে টপ টু লেভেল আমরা ভেবেই নিয়েছি বিএনপি এখন ক্ষমতায় এসেছে এবং প্রত্যেকটা মানুষের অন্তরে এখন একটি দলকে আমরা সরকারি দল। প্রিয় ভাইরা, এটা ভাবার কোনো কারণ নেই। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ক্ষমতা থেকে বর্তমানে আটলান্টিক মহাসাগরের মতো দূরত্ব। আমরা যদি আমাদের একটি উদ্দেশ্য ক্ষমতায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রধানমন্ত্রীকে ক্ষমতায় বসানো। আজকে জামাত ইসলাম তারা এখনই জনগণের পাশাপাশি গিয়ে পৌঁছে গেছে, অথচ আমরা যারা বিএনপি করি, সেটা ছাত্র দল, যুব দল, কৃষক দল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, সব দলের মধ্যে বলছি, এমন কোন মানুষ আছি এ পর্যন্ত আমরা এখনো পর্যন্ত কোন একটা মানুষের দরবারে গিয়ে হাজির হয়ে তাদেরকে জিজ্ঞাসা করেছি যে ভাই আপনার কি সমস্যা, কি আপনার প্রয়োজন, আপনি কোনো বিপদ আছে কিনা? এমন কাজটি আমরা কোনো দল, সেটা টপ টু বটম আমাদের থেকে শুরু করে নিচ পর্যন্ত
আমাদের মনে রাখতে হবে নির্বাচনে আমাদের ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ। আজকে আপনারা লক্ষ্য করে দেখুন, এই বিএনপিকে নস্যাৎ করবার জন্য, বাংলাদেশকে বিরাজনীতিকরণ করবার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, সেসব প্রশাসন থেকে শুরু করে নিচ পর্যন্ত। আজকে বাংলাদেশে বর্তমানে যে সরকার ক্ষমতায় বসেছে, আমরা তাদের জন্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা বোধ করি। আমরা আশা করি এই ছাত্র জনতার দ্বারা যে কেয়ারটেকার গভর্নমেন্ট বর্তমান তৈরি হয়েছে, সেই সরকার যেন মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার তাদের হাতে ফিরিয়ে দিয়ে তারা যেন সসম্মানে তাদের অবস্থানে ফিরে যান। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই বাংলাদেশকে বিরাজনীতি কেন সারা বিশ্ব কোনোদিন পরিচালিত হতে পারে না। সব কথার শেষ কথা, দিন শেষে একটি হিসাব, রাজনীতিবিদরাই এদেশকে শাসন করবে, এদেশ পরিচালিত হবে। প্রিয় ভাইরা, আপনারা ছোট থেকে বড় পর্যন্ত ভুল ত্রুটি আমাদের থাকতে পারে। আমরা যে সমস্ত কথা বলছি, আজকে যে স্লোগানটি দেওয়া হলো, এটা দেওয়ার প্রয়োজন ছিল না। আজকে আমরা আপনাদেরকে সমলেভেলে থাকতে চাই। আমরা আপনাদেরকে কিছু নৈতিক কথা বলবো, যেটা আমাদের উচিত বলা। আজকে আপনারা ভুয়া বলেন, এটা আমি যে অপমানিত হবে না, সেটা নয়, বিএনপিকে অপমান করলেন। তো প্রিয় ভাইরা, আমরা আপনাদের বড় ভাই, আমাদের যদি কিছু বলার থাকে আপনারা বলবেন। আমি অনুরোধ করবো যে বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, আমাদের আসার ব্যবস্থা আপনাদের করতে হবে। আজকে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য 17টি বছর ধরে সংগ্রাম করেছে রাজপথে। এই রাজপথের সংগ্রাম কি আমরা সবাই মিলে বৃথা দিতে পারি? বাংলাদেশে ষড়যন্ত্র চলছে, আপনারা বুঝতে চেষ্টা করুন। এই বিরাজনীতিকরণের হাত থেকে আপনারা বাংলাদেশকে রক্ষা করুন, বিএনপিকে রক্ষা করুন। আমরা যেন প্রত্যেকের অবস্থা থেকে এখন থেকেই দলকে প্রতিষ্ঠিত করবার জন্য, বাংলাদেশকে জাতীয়বাদী দলকে ক্ষমতায় ও আসলে অধিষ্ঠিত করবার জন্য প্রত্যেকেই যেন প্রতিটি ঘরে ঘরে গিয়ে সমস্যা সমাধান, কার কি প্রয়োজন, এই সমস্ত বিষয়ে আমরা কিছু করতে না পারি, অন্তত ঘরে গিয়ে ওই পরিবার থেকে একবারের জন্য তো বলতে পারি এই সময় যে আপনাদের প্রয়োজন কি, আপনারা নির্ভয় থাকুন এবং আপনাদের সমস্যা হলে আমাদেরকে জানাবেন। এই বার্তাটুকু আমরা যদি প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকের নেতাকর্মী যে যেখানে আসে সেখানে যদি পৌঁছে দিতে পারি, তবেই বিএনপি আগামী দিনে বাংলার মস্তকে বসবে এবং বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, শহীদের আত্মা শান্তি পাবে। তা না হলে এই শহীদদের আত্মা কখনো শান্তি পাবে না। পরিশেষে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক, খালেদা জিন্দাবাদ, তারুণ্যের রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।